বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সর্ষে ইলিশের একটি রেসিপি করে দেখাবো। এর জন্য আমি 9 পিস মাছ নিয়েছি, আর মাছটাতে নুন হলুদ মাখিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা একটা করে মাছ ধরে ভালো করে মাখাতে হবে। এটাকে একটা সাইডে রেখে এবার আমি মশলাটা বানিয়ে নেব। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা আর একটু নুন আর সর্ষের তেল দিয়ে পেস্টটা বানাবো। তিনটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো, 1/2 চামচেরও কম, আর একটু সর্ষের তেল দেবো, দিয়ে একটু মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এটাকে একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে ন্যাকড়া দিয়ে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, দেখুন এরকম টাইপের ব্যাটারটা হবে ঘনত্বটা। এবার কড়াইয়ে চলে আসলাম। কড়াটা গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো নিচে না লেগে যায়। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ছেড়ে দিয়ে হালকা ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এভাবে একে একে আমি সব কটা মাছই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা হয়ে গেলে মশলার যে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সর্ষের বাটা, ওটা দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম ওর মধ্যে। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে নুনটা
আপনারা স্বাদ মতন দেবেন। আপনি মশলার পেস্টটার মধ্যেও নুন ছিল, সেই হিসেবে কড়াইয়ের তেলের মধ্যেও নুন ছিল, সেই হিসেবে নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। গ্যাসটা কমিয়ে দিলাম। এই সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমি 4-5টা লঙ্কা দিয়েছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজেনি, এরকম হালকাই ভাজতে হবে। মাঝখানে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন মশলার থেকে তেলটা উপরে ছেড়ে বেরিয়ে এসছে। এই সময় মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে যে তেলটা থাকে ভাজার বাটিটার মতো, ওইটাও এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একটু হতে দেবেন। মাছটা হয়ে গেছে। ইলিশ মাছে আমাদের সর্ষে ইলিশের রেসিপিটা একদম রেডি। এবার আমরা এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। হয়ে গেল আমাদের সর্ষে ইলিশের রেসিপিটা। একটু হতে দেবো, সরষের তেলটা দাম। এবার নামিয়ে নিলাম বাটির মধ্যে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।